আহাদ কিন্তু একটা পতিতায় মেয়েকে বিয়ে করেছিল ৬ বছর ছেলে সন্তান সহ। সেই মেয়েকেই কিন্তু আবার ডিভোর্স দিয়ে দিয়েছে মাত্র ২১ ঘন্টার ব্যবধানে। জি ভিউয়ার্স, ঠিকই শুনতেছেন, সে কিন্তু ডিভোর্স দিয়ে দিয়েছে। সে নাকি জানতোই না যে মেয়েটা যে পতিতালয়ের মেয়ে, জানার পরে সে ডিভোর্স দেয়। কাবিনের টাকা পেয়ে মেয়েটাও কিন্তু হুড় করে চলে যায় তিশার বাসা ছেড়ে। আর সেজন্যই আঁখি আর তিশাকে কি বলল, বিশেষ করে আঁখির উদ্দেশ্যে আহাদ কি এমন বলল, সেটাই আপনাদেরকে জানাবো ভিউয়ার্স। ভিডিওটি দেখার আগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টটি কমেন্ট বক্সে করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ দয়া করে আপনারা সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। জি ভিউয়ার্স, আহাদ কিন্তু ২১ ঘন্টার ব্যবধানেই এই মেয়েটিকে ডিভোর্স দিয়ে দেয়। মেয়েটির সাথে ৩ মাসের সম্পর্ক ছিল আহাদের। সেই ৩ মাসের সম্পর্কের মধ্যে আহাদ নাকি জানতোই না যে মেয়েটা হচ্ছে পতিতালয়ের খারাপ মেয়ে। কিন্তু যখন আহাদ বাসা থেকে তিশার সাথে রাগ করে ঝগড়া করে বের হয়ে যায়, তারপর কিন্তু মেয়েটাকে বিয়ে করে তারপরে অনলাইনে এটা জানাজানি হয় মেয়েটা পতিতালয়ে। জানার পরেই আহাদ একটা অনেক বড় স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দিল যে সে মেয়েটাকে ডিভোর্স দিয়ে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে এবং মেয়েটাও টাকা পেয়ে কিন্তু চলে গিয়েছে আহাদের লাইফ থেকে। ভিউয়ার্স, ঠিকই শুনতেছেন, আহাদ শুধুমাত্র জানতো মেয়েটা হচ্ছে অনেক অসহায়। মেয়েটার স্বামী মারা গিয়েছে, ৬ বছরের সন্তান আছে। মেয়েটার অনেক কষ্ট হয় এই ৬ বছর সন্তানকে লালন পালন করতে, খাবার জোগাড় করতে। এগুলোই আহাদ জানতো, তাই সে এই মেয়েটিকে বিয়ে করে নেয়। কিন্তু আরে আহাদ, তোর তো কোনো ইনকামই নেই, তুই কেনই বা এই ছেলের দায়িত্ব নিবি? তোর নিজের ছেলে আয়াসের মাসে ৭,০০০ টাকা খরচ দেওয়ার মতো অ্যাবিলিটি তোর নাই। ছোট আলিশার ইনকামের টাকা দিয়ে একবার দেওয়া হয়েছিল, তুই কি ভুলে যাস? তোর মেয়ে দিয়েছে, আর তুই নিজেই তো খাস তোর বউ তিশার ঘাড়ে পড়ে। তুই আবার কয়েকদিন পর পরে বিয়ে করস। তোরা তো কিসের সমস্যা? তিশার তো উচিত তোকে পাবনা হসপিটালে নিয়ে ভর্তি করা। হ্যাঁ, এটা আমার মনের থেকেই ছিল তোর জন্য এই কথাগুলো। সাইকো না হলে একটা ছেলে এতবার বিয়ে করতে পারে না। তিশার মতো এত সুন্দরী একটা মেয়ে থাকা অবস্থায় কি তোর রুচি? ছি, এগুলা রুচি? জি ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর আহাদ কিন্তু একটু আগে তার একটা বড় স্ট্যাটাস দিয়ে বারবার কিন্তু আখির কথাই বলতেছিল। সে আখির কাছেই বারবার ঘুরে ফিরে ক্ষমা চাচ্ছে, কিন্তু ক্ষমা চেলেও তার তো উচিত ছিল তিশার কাছে আরও বেশি করে ক্ষমা চাওয়া। কিন্তু তিশা কিন্তু এখন নাকি তার পক্ষেই আবার আছে। যেখানে আহাদ নিজে তিশার পায়ে ধরে ক্ষমা চাবে, তা না, এখন তিশাই নাকি আহাদকে বলতেছে যে তুমি টেনশন করো না, চলে গেছে আপদ, ভালো হয়েছে। এখন আহাদের এই সময় তিশাই একমাত্র তার পাশে থেকে তাকে সান্ত্বনা দিচ্ছে। কিন্তু তিশা জানে তিশার ভিতরটা কীরকম, বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। কিন্তু আহাদ তো এগুলো বুঝবে না। আহাদ আজকে ক্ষমা চালো সবার কাছে, কিন্তু আবারও সে বিয়ে করবে, লিখে রাখেন আপনারা।